السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة، وأتمنى كلكم بخير تماما والحمد لله رب العالمين. اليوم نحن نناقش عن حياة المتنبي. وقبل كل شيء إذا أنتم جدد في هذه القناة بالإمكان أن تشتركوا في هذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة. If you are new in this channel, please subscribe this channel and press the bell icon to get the upcoming new notification of the new videos. তো শুরু করা যাক। আজকে আমরা পড়ব মুতানাব্বির জীবনী। তো দেরি না করে আমরা ডাইরেক্ট আলোচনার মধ্যে প্রবেশ করব। মুতানাব্বি তিনি জন্মগ্রহণ করেন 303 হিজরি সনে আর ইন্তেকাল করছেন 354 হিজরি সনে। আর সাল অনুযায়ী তিনি জন্মগ্রহণ করছেন 915 খ্রিস্টাব্দে জন্ম, 915 খ্রিস্টাব্দে জন্ম আর ইন্তেকাল 965 খ্রিস্টাব্দে, 965 খ্রিস্টাব্দে ইন্তেকাল। তো এখানে তার জীবনী সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যে নাশাতুহু হায়াতুহু, তিনি যে বেড়ে উঠেছেন এবং তার জীবন আরও যে অন্যান্য জীবনের দিকগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হয়েছে এখানে। তো তিনার প্রোনামটা এখানে দেওয়া রয়েছে। প্রোনাম গুরুত্বপূর্ণ এক্সামের পার্সপেক্টিভ থেকে। তো পুরো নাম হচ্ছে আবু তাইয়্যিব আহমদ বিন আল হুসাইন আল মুতানাব্বি উলিদা বিল কুফা, কুফায় জন্মগ্রহণ করছেন। মিন আবাওয়াইন ফাকিরাইন, তো তিনার প্যারেন্টস অর্থাৎ পিতামাতা দরিদ্র, মানে মুতানাব্বি দরিদ্র পরিবার থেকে বিলং করছেন, পরিবার থেকে উঠে আসছেন। কানা আবুহু সাক্কাআন বিল কুফা, মুতানাব্বির পিতা কুফাতে লোকেদেরকে পানি পান করার দায়িত্বে ছিলেন, পানি পান করাতেন। সোম্মা সাফারা বিহি, অতঃপর মুতানাব্বিকে নিয়ে চলে যান। ও হুয়া সাগীরুন, মুতানাব্বি তখন ছোট ছিল। ইলাস শাম, কোথায় নিয়ে যায়? শামের দিকে। মুতানাক্কিলান মানে এক জায়গা থেকে অন্য জায়গা যাওয়া। মিনাল বাদিয়াতি, অর্থাৎ বাদিয়া মানে এখানে গ্রামের অর্থ নেব, যে গ্রাম থেকে ইলাল হাদিরাতি, শহরের দিকে যান। ইউসাল্লিমুহু ইলাল মাকাতিব, আর মুতানাব্বিকে মক্তবে পেশ করা হয়ে থাকে, তার যেন মুতানাব্বি সেখানে শিক্ষা অর্জন করতে পারে। ওয়া ইউরাদ্দিদুহু ফিল কাবাইল, মুতানাব্বির পিতা মুতানাব্বির যে নাম সেটা কাবিলার এগুলোতে ছড়িয়ে দেন। হ্যাঁ, ওয়া মাখাইলুহু, এমত অবস্থায় যে মুতানাব্বির যে ব্রেন নাওয়াতিকু বিফাদলিহি, মানে তার ব্রেনটা খুব তুখার ছিল, এরকমটা বলা হচ্ছে। দাওয়ামিলি নুজহি, এবং তার সফলতার যে গল্প মুতানাব্বির পিতা বিভিন্ন যে কাবাইলে তিনি বলতেন বা বলে বেড়াতেন, এরকমটা এই লাইনগুলোর ভাবার্থ। কারণ মুতানাব্বি বেশ প্রখর মেধাশক্তির অধিকারী ছিলেন, যার ফলে পিতা হিসেবে তিনি এটা করতেন। হাত্তা তৌফি আবুহু, এমত অবস্থায় মুতানাব্বির পিতা ইন্তেকাল করেন। ওয়াকাত তারা আরা শায়ের, এবং কবি বেড়ে ওঠেন। কবি বলতে মুতানাব্বি। ওয়ানালা হাদ্দাহু মিন উলুমিল লুগা, অতঃপর মুতানাব্বি তিনি উলুমুল লুগা, ভাষার যে জ্ঞান, লিঙ্গুইস্টিক্স, তো সেই ব্যাপারে তিনি জ্ঞান অর্জন করেন। ওয়াল আদাবা, সাহিত্যের জ্ঞান তিনি অর্জন করেন। ফাখাদা ইয়াদরিবু ফিল আরদি ইবতিগান লিরিজকি ওয়া ইকতিসাবান লিল মাজদি, এবং তিনি পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বেড়াতে থাকেন, চলতে থাকেন। দরাবার তিনটে মানে হয়। একটা দরাবা মানে উদাহরণ দেওয়ার অর্থে ইউজ হয়, দরাবা মানে মারা, আর একটা দরাবার অর্থ হয় যে চলাফেরা করা। তো এখানে চলার অর্থে ইউজ হবে। তো পৃথিবীতে তিনি চলতে থাকলেন। ইবতিগান মানে উদ্দেশ্যে, কিসের উদ্দেশ্যে? লিরিজকি, ইনকামের জন্য। ওয়া ইকতিসাবান লিল মাজদি, এবং সম্মান অর্জনের উদ্দেশ্যে। ওয়াকান আল মুতানাব্বি মুনযু নাশআতিহি, মুতানাব্বি ছোট থেকে কী ছিল? কাবীরান নাফসি বলতে উদার মনের। আলিয়াল হিম্মতি, আর তার যে হিম্মত বা কনফিডেন্স লেভেলসও বেশ ভালো ছিল। তুমুহান ইলাল মাজদি, এবং সম্মানের প্রতি তার যে একটা লোভ। বালাগামিন কিবরে নাফসিহি, এবং তিনি এতটা অহংকার করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যে আন্দা ইলা বাইআতিহি বিল খলিফাতি, যে মুতানাব্বি সে খলিফাতের বা খেলাফতের জন্য বায়াত করার প্রতি লোকেদেরকে ডাক দিয়েছিলেন। ওহু আলাদনাল ঔদ হাদিস সিন্নি, এমত অবস্থায় মুতানাব্বি খুব ছোট ছিল, ছোট অবস্থায় এরকমটা করেছেন, মানে এতটাই তার সম্মান বা মর্যাদার পাওয়ার আশায়। ওয়াহিনা কাদা ইয়াতিমু লাহুল আমর তাআদ্দা খবরু ইলা ওয়ালিল বালাদাতি ফাআমারা বিহাবসিহি। ওয়াহিনা কাদা ইয়াতিমু লাহুল আমর, এবং যখন
কী হলো, কাদা ইয়াতিমুলাহুল আমর, এই যে ব্যাপারটা যখন ইয়াতিম্য পরিপূর্ণ হয়ে গেল বা ছড়িয়ে গেল এদিক ওদিক, এই যে খেলাফতের বায়াতের করার ব্যাপারটা, তো তাআদ্দা খাবরু হিলা ওয়ালি এল বালাদাতি, তো সেই শহরের যে গভর্নর ছিল তার কাছে সে খবরটা পৌঁছে গেল। ফা আমারা বে হাবসি, তো সেই যে গভর্নর ছিলেন মুতানাব্বিকে ধরে রাখার, মানে তাকে জেলে বন্দি করার আদেশ দিলেন। ফাকাতাবা ইলাইহি মিনাসসিজনি কাসিদাতান মিনহা, তো মুতানাব্বি জেল থেকে একটা কাসিদা লিখেছিল, ইলাইহি বলতে সেই ওয়ালিউল বালাদাতি, এই গভর্নরকে উদ্দেশ্য করে সেই কবিতাটি এরকম যে আমালিকা, ওহে মালিক, তারপর আমালিকা রুকা ওয়ামান শানিহি হিবাতুল লজ্জাইনি ওয়াইদকুল আবিদি। তো আমালিকা হচ্ছে হামজাতুল মাফতুহা, মানে ডাকার অর্থে ইউজ হবে, হারফে নেদা। তো আমালিকা ওহে মালিক, রুকা এখানে হচ্ছে দাস দাসীর অর্থে ইউজ হবে, দাস দাসীর অর্থে ইউজ হবে, অর্থাৎ দাস দাসীর এই অর্থে এখানে ইউজ হবে। তো এর অর্থ হচ্ছে যেটা হয়ে থাকে ওই দাস দাসী এর অর্থে, যে দাস দাসীর যে মালিক, ওমান শানিহি, এবং এর যে বিষয়বস্তু বা এসব ব্যাপারগুলোর মধ্যে। হিবাতু আল্লুজাইন, হিবাতুন শব্দের অর্থ হচ্ছে, হিবাতুন শব্দের অর্থ, জাস্ট 1 সেকেন্ড, এটা হবে আসলে হিবাতুন একটা হয় যে বকশিস, উপহার, দান, আর একটা হয় হাব্বাতুন, যেমন হচ্ছে হাব্বাত মানে উত্থান বা বাতাসের ঝাপটা। আর লুজাইন মানে হচ্ছে রৌপ্য, যে রৌপ্যের, যদি হেবাতুন জাস্ট পড়ি তাহলে এর অর্থ হয়ে যাবে উপহার। তো রৌপ্যের উপহার যদি বলি তবু মানেটা মেলানো যায়, যে রৌপ্যের যে উপহার, ওয়াইদকুল আবিদ, আপনার কাছ থেকে মানুষ সব উপঢৌকন পাবে, এবং আপনার কাছে দাস দাসীরা রয়েছে তারা তো মুক্ত পাবে, হ্যাঁ মুক্ত আপনি দেবেন, হ্যাঁ আপনার গুণ এগুলো রয়েছে, এরকমটা মুতানাব্বি বলতে চেয়েছেন। দাআউতুকা আমি আপনাকে ডেকেছিলাম, আইন্দা ইনকিতা রাজাই ওয়াল মাউতি, ইনকিতা মানে যে বিচ্ছিন্ন, আর রাজা মানে হচ্ছে আশা, ওয়াল মাউত মানে মৃত্যু এবং আশার মাঝে, হ্যাঁ মৃত্যু এবং আশার যে বিচ্ছিন্ন হওয়ার সময়ে আমি আপনাকে আহ্বান করেছি। মিন্নি কা হাবলিল ওয়ারিদি, মানে আমি আপনাকে ডেকেছি, আর যে মৃত্যুটা কোথায় ছিল, মৃত্যুটা একদম আমার অতি নিকটে ছিল, বলতে মিন্নি কা হাবলিল ওয়ারিদ, অর্থাৎ ওয়ারিদ মানে হচ্ছে হয়ে থাকে ওই যেটা বলতে গ্রীবায়ের অর্থে ইউজ হয়, হাবলুল ওয়ারিদ, এটা একটা কোরআনের আয়াত, সূরা কাহফ, সূরা কফে রয়েছে। আর ওয়ারিদ মানে হচ্ছে শিরা বা ঘাড়ের রগ, মানে খুবই কাছে, মৃত্যু এমন কাছে চলে এসেছিলো, এমন অবস্থায় আপনাকে আমি আহ্বান করেছি। তাআজ্জালা ফিয়া উজুব আল হুদুদি ওয়া হাদ্দি কাবলা উজুব সুজুদি। তাআজ্জালা, আপনি কি করেছেন, হ্যাঁ খুবই জলদি করেছেন আমার এই ব্যাপারে। উজুব আল হুদুদ, এই যে হাদের ব্যাপারে, হাদ ধরে যাবে হুদুদ মানে শাস্তি, এই শাস্তি ওয়াজিব হওয়ার ব্যাপারে আপনি খুবই তাড়াতাড়ি করেছেন। ওয়া হাদ্দি কাবলা উজুব সুজুদ, আর আমার উপরে যে আপনি শাস্তি প্রয়োগ করেছেন কাবলা উজুব সুজুদ, অর্থাৎ সেজদা অজেব হওয়ার পূর্বে, মানে কি আমার নামাজই ফরজ হয়নি এমত অবস্থা আপনি আমাকে জেলে দিয়েছেন, এরকমটা কবি বলতে চেয়েছেন। কারণ এর এতটাই লোভ ছিল যে খুব অল্প বয়সেই তিনি কি করেছেন, খেলাফতের দাবি করেছিলেন, যার ফলে একে জেলে বন্দি করা হয়েছিল। ফাত লাকাহু, অতপর কি করেছে, যে ওই সেই গভর্নর তাকে ছেড়ে দিল। আচ্ছা, এখানে একটা লাইন ছুটে গেছে, সেটা হচ্ছে দাআউতুকা, আমি আপনাকে ডেকেছি। হ্যাঁ, আর একটা লাইন, যে লাম্মা বারাআনিল বিলা ওয়া আওহানা রাজলাইয়া সাকলুল হাদিদি, মানে এই লাইনটা বোঝাতে হয়েছে খুব কষ্টের
মধ্যে ছিলাম এবং আমাকে বেড়ি পরানো হয়েছিল, এরকম একটা মানের দিকে ইন্ডিকেট করা হচ্ছে। যদিও আমি পারফেক্ট মানে বলতে পারলাম না, তবে মাফহুমটা আশা করছি বুঝতে পেরেছেন। তো যাই হোক, পরবর্তী লাইনে চলে যায় যে ওয়ালাকিন্না হব্বার রিয়াসাতে, কিন্তু এই যে রিয়াসা বলতে ওই যে পাওয়ার যে ভালোবাসা, সেরালাম ইয়াজাল মোতামাক্কিনান, সেরা ছিল কার মধ্যে? মুতানাব্বির মধ্যে, মিন কালবিহি, তার অন্তরের মধ্যে লুকিয়েছিল, ইলা আন উখলিকা বুরদু শাবাবিহি ওয়া তাদাআফাত উকুদুহু উমরুহু। তারপর কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে তার যে এই যে রিয়াসাতের যে লোভ, হ্যাঁ, পাওয়ার যে লোভ, সেটা কিন্তু তার মধ্যে ছিল। আন উখলিকা বুরদু শাবাবি ওয়া তাদাআফাত উকুদুহু উমরিহি। আর এটা যখন যখন তার বয়স বৃদ্ধি পেয়েছে, যখন মানে যৌবনকাল হলো, তারপর আরও বয়স বৃদ্ধি পেল, তো বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে এর যে রিয়াসাতের পাওয়ারটার লোভ, সেটা কিন্তু বাড়তে থাকলো। এমত অবস্থায় কী করলো? অফিস সানাতিন সালাসা মিয়া ও সালাস ওয়াশরিন, 323 হিজরিতে ইদ্দা নবুয়তের দাবি করে বসলো ফিসাম সামি ওয়া ফাতিনা শেরদামাথা মিনান নাস। আর কিছু মানুষের দলকে, মানুষের মধ্যে একটা দলকে কি করলো? সে ফাতিনা বলতে এখানে মনোমুগ্ধ করে দিল বি কওয়াতি আদাবি ওয়া সিহরি বায়ানিহি, তার সাহিত্যের শক্তি এবং জাদুময় ভাষণের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করলেন। ওয়ালাম্মা সুইলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, যখন মুতানাব্বিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তো ক্বালা, মুতানাব্বি বলছেন, ইন্নাহু বাশশারা বিমাজি ওয়া আখবারা বিনবুওয়াতি, যে মুতানাব্বি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুসংবাদ দিয়েছেন বিমাজি, আমার আসার ব্যাপারে, ওয়া আখবারা বিনবুওয়াতি, এবং আমার নবুয়তের ব্যাপারে তিনি বলেছেন। কি দলিল এবং কি তিনি একটা দলিল দিয়েছেন মুতানাব্বি, সেই হাদিসের সেই অংশটা এমনভাবে বলতে বুদ্ধি খাটিয়ে বলছেন যে ফকাল বলতে মুতানাব্বি বলছেন লা নাবিয়্যা ওয়া আখবারানি বিনবুওয়াতি ফাকালা, অথবা তিনি বলেছেন মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে কলাফাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন লা নাবিয়্যুন বাদি, লা নাবিয়্যুন বাদি, আমার পরে কোনো নবী নেই। তো ওয়ানা ইসমি ফিস সামাইলা, আর মুতানাব্বি তিনি বলছে আমার নামই তো লা, ঠিক আছে, তার মানে কি লা নবিয়্যুন বাদি মানে আমার পরে লা। মুতানাব্বি যদি এইভাবে মানে করে, হ্যাঁ, যেহেতু ওই এইভাবে নিয়েছে, তাই লা ওর নাম নিজে রেখে দিয়েছে, হ্যাঁ, এইভাবে। ওয়া সান্নাফা কালামান আরিদা বিহিল কুরআন, এমন কথা মুতানাব্বি বলেছেন যেগুলো কোরআনের বিরুদ্ধে গিয়েছে। ফালাম্মা ইশতাহারা আমরুহু, যখন এই যে ব্যাপারগুলো নবুয়তের দাবি করলো এবং কোরআনের বিরুদ্ধে কথা বলছে, তখন মুতানাব্বিকে এই যে এটা ব্যাপারটা যখন আরও এই ইস্যুটা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো, একদম ট্রেন্ডে চলছে, সে সময় কবাদা আলাইহি লুলু আমিরু হিমসিন। তো আমিরু হিমসের যে রাজা, এটা গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, যে তাকে কি করলো? ধরে ফেললো। নাইবুল ইকশিদিয়ার নাইব ছিল ইকশিদিয়ার, ফাও তাকা হুসম মাতলাকু বাদান ইস্তাতাবাহু, এবং মুতানাব্বিকে ততক্ষণ পর্যন্ত ছাড়লেন না যতক্ষণ পর্যন্ত মুতানাব্বি তওবা করে ফিরে আসলেন। ওয়াতাফাররাকা আনহু আসহাবুহু ফাতাফিকা ইয়াতাজাসসামু আসফারান, তারপর সে তার সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ফাতাফিকা ইয়াতাজাসসামু আসফারান আবাদ মিন আমালিহি, অতঃপর সে সফর করতে শুরু করলো তার যে আশার বাইরে। ওয়ালা যাদা ইল্লা সবরুহু, এবং তার ধৈর্য ধারণটা বৃদ্ধি পেল, কিছু বৃদ্ধি পেল না, কিন্তু ধৈর্য ধারণ বলতে ধৈর্য সহকারে তিনি এদিক ওদিক যেতে থাকলেন। ওলা একটা হয়ে থাকে উদ্দাতুন শব্দের অর্থ হয়ে থাকে, কয়েকটা অর্থ হয়, যে উদ্দাতুন মানে একটা, ঈদাতুন মানে প্রতিজ্ঞা হয়ে থাকে, আর একটা হচ্ছে ঈদাতুন মানে হচ্ছে গণনা, আর উদ্দাতুন মানে হচ্ছে প্রস্তুতি বা প্রয়োজন, আর একটা হচ্ছে উদ্দাতুন আর একটা অর্থে ইউজ হয়, সেটা হচ্ছে সরঞ্জাম বা আসবাবপত্র। তো ওয়ালা উদ্দাতুন ইল্লা বাসুহু, এবং সে সফর করতো, তার সফরের সাথে কোনো সরঞ্জামও থাকতো না, কোনো কিছু থাকতো না। ইল্লা বাসুহু, হ্যাঁ, ওয়ালা উদ্দাতুন ইল্লা বাসুহু, ইল্লা বাসাহু মানে কষ্ট ছাড়া কিছুই থাকতো না। কামা ইয়াতাজাল্লা যালিক ফি মিসলি কাউলিহি, যেমনটা কি হয়েছে তার যে কথার মধ্যে স্পষ্ট হয়েছে, যে ওয়াহিদু মিনাল খুলানি ফি কুল্লি বালাদাতিন, যে ওয়াহিদুন আমি একা, মিনাল খুলান
অর্থাৎ এখন আমি একাকী অনুভব করছি। খুলান শব্দের অর্থ হচ্ছে নির্জন। ফিকুল্লি বালাদাতিন, প্রতিটি শহরে। ইদা আদুমাল মাতলুবু, যখন আদুমা মানে বড় হয়, আল মাতলুব মানে কাঙ্ক্ষিত বস্তু যখন চাহিদা বৃদ্ধি পায়, কাল্লাল মুসাইদু তখন সাহায্যকারী কমে যায়। এটা দুঃখ করে মুতানাব্বি তিনি বলছেন। তারপর দাকা সদরি, আমার যে অন্তর সেটা সংকীর্ণ হয়ে গেছে। ওতালা ফি তলবের রিজকি, ওতালা এবং কী হয়েছে, দীর্ঘ হয়েছে, ফি তলবের রিজকি অর্থাৎ আমার যে অন্তরটা দীর্ঘ হয়েছে রিজক উপার্জন করার ক্ষেত্রে। অথবা ওতালা কিয়ামি ফি তলবের রিজকি, এবং আমার যে দণ্ডায়মান হওয়াটা, যদিও আমি চাইছি না, এটা আমার দীর্ঘ হয়েছে তলবের রিজকি, রিস্ক বা ইনকাম করার জন্য, বা বলতে রিস্ক উপার্জনের জন্য। অকাল্লা আনহু কউদি, এবং আমার বসে থাকাটা সেটা অনেকটা কমে গেছে। হ্যাঁ, আবদা ওয়াক্তাল বিলাদ ওয়া নাজমি ফি নুহুসিন ওয়া হিম্মতি ফি সউদিন, বলছে আক্তাউল বিলাদ, আমি দেশের পর দেশ বা শহরের পর শহর চলতে থাকি। আমি কি করতে থাকি? চলতে থাকি। ওয়া নাজমি, নাজমুন শব্দের অর্থ হচ্ছে তারকা, নক্ষত্র, বা এখানে নাজমি শব্দের অর্থ অংশ বা ভাগ, এ অর্থ নিতে পারি। আর নহস, নাহসুন, নাহসুন জমা হচ্ছে নহস মানে দুর্দশা, বিপদ। ওয়ানাজমি মানে আমার তারা, হ্যাঁ আমার তারা মানে কি, অথবা আমার যে ভাগ্য, ফি নহসিন সেটা দুর্ভাগ্যের বা দুর্দশার মধ্যে পতিত হয়েছে। ও হিম্মাতি, আমার যে হিম্মত, আমার যে কনফিডেন্স, সেটা কী হয়েছে, ফি সউদিন, সউদিন, সউদ মানে হচ্ছে সততা বা সততার দিকে এই করছে, এটা একটা হয়। আর একটা হচ্ছে সৌভাগ্যের দিকে, যে আমার যে বলতে কনফিডেন্স, আমি আশা করছি যে ভালো কিছু হবে, এরকমটা মন নেই, মুতানাব্বি এদিক ওদিক ঘোরাফেরা করছে। ওয়ালাম ইয়াজাল হাকাদা হাত্তা ইত্তাসালা বিআবিল আসাইর, এমতো অবস্থায় বা এভাবে চলতে চলতে এমতো অবস্থায় আবুল আসাইর নামে একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হলো। আবুল আসাইর কে ছিলেন? ওয়ালি আন্তাকিয়া, আন্তাকিয়ার কি ছিলেন? গভর্নর ছিলেন। কার পক্ষ থেকে? মিন কিবালি সাইফুদ্দৌলা, সাইফুদ্দৌলার পক্ষ থেকে। ওয়ান্তাদাহাহু, মুতানাব্বি আবুল আসাইরের প্রশংসা করেন। ফাকরামা মাসওয়াহু ওয়া কাদ্দামাহু ইলা সাইফুদ্দৌলা, তো আবুল আসাইর মুতানাব্বিকে ভালোভাবে সম্মানের সাথে তাকে আশ্রয় দেন এবং মুতানাব্বিকে সাইফুদ্দৌলার নিকটে পেশ করেন। ওয়া আরিফাহু বিমানজিলাতিহি মিনাশ শা'রি ওয়াল আদাবি, অতঃপর সাইফুদ্দৌলা, এখানে আররাফাহু হবে আসলে, তো এর ফাইল হচ্ছে আবুল আসাইর। আবুল আসাইর মুতানাব্বির পরিচয় করিয়ে দেন বিমানজিলাতিহি, তার কবিতার মর্যাদার বা তার কবিতার, তিনি এতটা ভালো কবিতা লিখতে পারেন সেই দিক থেকেও, মিনাশ শা'রি ওয়াল আদাবি, কবিতা এবং সাহিত্যের বিষয়গুলো তুলে ধরলেন আবুল আসাইর সাইফুদ্দৌলার সামনে। মুতানাব্বির ব্যাপারে বলা হচ্ছিল। ফাদাম্মাহুল আমিরু ইলাইহি, অতঃপর সাইফুদ্দৌলা তার নিকটে, তার কাছে মুতানাব্বিকে রেখে দেন। ওয়া হাসুনা মাওকিউহু ইনদাহু, তখন মুতানাব্বির যে অবস্থা সেটা ভালো হয়। ফা সাল্লামাহু ইলাল আর রাওয়াজি, রাওয়াজ, এ রাওয়াজ শব্দের অর্থ হচ্ছে রাউজুন, জমা হচ্ছে রাওয়াজ। এর অর্থ হচ্ছে ওই যারা বিশেষ করে প্রশিক্ষক, ট্রেনার যাদেরকে বলা হয় সেটাকে রাওয়াজ বলা হয়ে থাকে। তো মুতানাব্বিকে ওই ট্রেনারদের নিকটে পেশ করা হলো। ফাআল্লিমুহু, ট্রেনাররা মুতানাব্বিকে শিক্ষা দিল আল ফুরুসিয়াতা, ঘোড়া কীভাবে দৌড়াতে হবে, ঘোড়াতে কীভাবে চাপতে হবে, হ্যাঁ এই যে অশ্বরাহির ব্যাপারে। ওয়াত্তিরাদা, তিরাদ শব্দের অর্থ হচ্ছে যে শিকার করার যে ব্যাপারটা, সেটাও কিন্তু শিখিয়ে দেওয়া হয়েছিল মুতানাব্বিকে। হাত্তা লা ইউফারিকুহু ফিল হারবি ওয়ালা ফিস সিলমি, তো মুতানাব্বি সব সময় সাইফুদ্দৌলার নিকটে থাকতো, এটা তার অর্থ। অর্থাৎ মুতানাব্বি তিনি বিচ্ছিন্ন হতেন না যুদ্ধক্ষেত্রে অথবা ফিস সিলমি, এমনি ইউজুয়াল যে দিনগুলো শান্তির দিন, সেই দিনগুলোতে সবসময় সাইফুদ্দৌলার পাশে থাকতেন। ওয়াফামা ওয়াতাবাহু ওয়াদাররাত
লাহু আখলাফুদ দুনিয়া আলা ইয়াদিহি হাত্তা কানা মিন কাউলিহি ফীহি। তারপর কি বলা হচ্ছে, তারপর বলা হচ্ছে যে আফআমা। আফআমা শব্দের অর্থ হচ্ছে, জাস্ট 1 সেকেন্ড, আফআমা মানে হচ্ছে পরিপূর্ণ করা। ওয়াফআমা ওয়াতাবাহু, আর তবা শব্দের অর্থ হচ্ছে ভালো হওয়া। মানে তার মানে হচ্ছে মুতানবী অনেক উপঢৌকন এগুলো পেয়েছেন, তার অবস্থা ভালো হয়েছে। ও দাররাত লাহু আখলাফুদ দুনিয়া, দাররাত লাহু আল আখফা, দাররাতের অর্থ হচ্ছে প্রচুর হওয়া। এখানে অর্থে নেব যে দুনিয়ার প্রতি তিনি একদম ঝুঁকে পড়েন, আল ইয়াদিহি, অর্থাৎ দুনিয়ার যে এখানে সম্পদ তার হাতে চলে আসে, মানে অনেক উপঢৌকন অনেক কিছু পান সাইফুদ্দৌলার নিকট থেকে, যার কারণে এগুলো হয়ে গেছে। হাত্তা কানা মিন কাউলিহি ফীহি, এমত অবস্থায় মুতানব্বী তিনি তার কবিতায় বা চরণের মধ্যে বলেছেন যে তারাক্তুস সূরা, তারাক্তুস সূরা, আমি রাত্রির ভ্রমণকে কি করেছি, ত্যাগ করে দিয়েছি। খালফি, আমার পিছনে। লিমান, কাল্লা মালুহু, অর্থাৎ লিমান কাল্লা মালুহু, যার যে ধনসম্পদ কমে যায়। ওয়া আনা আলাত ওয়া আনা আলতু, লিমান কাল্লা মালাহু, অর্থাৎ আমি রাত্রি চলা কী করে দিয়েছি, ছেড়ে দিয়েছি। খালফি, আমার পিছনে। লিমান কাল্লা মালুহু, যার ধনসম্পদ কী হয়েছে, কমে গিয়েছে। যার জনসম্পদ কমে গিয়েছে তাকে রাত্রে কি করতে হয়, এদিক ওদিক রিস্কের জন্য বেড়াতে হয়, এরকমটা ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু আমার ধনসম্পদ অনেক বেড়ে গেছে, যার ফলে আমি এগুলো ত্যাগ করেছি। ওয়ান আলতু আফরাসি, আমি আমার ঘোড়াগুলোকে পরিয়েছি। বি না আমাকা আসজাদান, স্বর্ণের যে জুতা আমি কি করেছি, আমার ঘোড়াদেরকে পরিয়েছি। মানে কি, ঘোড়ার নিচে পায়ের নিচে খুঁড়ো যেটা হয় সেগুলো থাকে, তো ওগুলো সোনার তো পরিয়েছি, এটা বলতে চেয়েছেন। ওয়াকায়াত্তু নাফসি, আমি নিজেকে আবদ্ধ করে নিয়েছি, বন্দি করে নিয়েছি। ফি হাওয়া কি মাহাব্বাতান, ফি হাওয়াকা মাহাব্বাতান, আপনার প্রবৃত্তির মধ্যে আমি কি করেছি, আমার যে অন্তরকে বন্দি করে নিয়েছি ভালোবাসার কারণে। ওমান ওয়াজাদাল ইহসানা, আর যে ইহসান পায়, পরোপকার পায়, কাইদান তাকিদান, সে নিজেকে আবদ্ধ করে নেয়, এরকমটা মুতানবী বলতে চেয়েছেন। কারণ আমি আপনার নিকটে অনেক সাহায্য পেয়েছি, অনেক ধনসম্পদ পেয়েছি, তো আপনার নিকটে আমি আমাকে কী করে দিয়েছি, বন্দি করে দিয়েছি। ওয়ালাম ইয়াজাল, পরবর্তীতে বলা হচ্ছে যে ওয়ালাম ইয়াজাল মাহু ফি হালি হাসানাতিন, তো এইভাবে তার জীবনযাপন খুব ভালোভাবে চলে যাচ্ছিল। হাত্তা হাদাসাত বাইনাহুমা জাফওয়া, তো একসময় মুতানবী এবং সাইফুদ্দৌলার মধ্যে একটা মালিন্যর সৃষ্টি হয়। ফাফা রাকাহু, অতঃপর মুতানবী সাইফুদ্দৌলাকে ছেড়ে দেয়। ইলা মিসরা, ছেড়ে দেয় এবং মিসরের দিকে রওনা হয়। ফিসানাতিন, 346 হিজরিতে। ওমাদাহা কাফুর আল ইখশিদি, কাফুরান আল ইখশিদি, কাফুর আল ইখশিদির প্রশংসা করেন। আবু সাজার প্রশংসা করেন। ওয়াকামা ফি মিসরা, মিসরে তিনি অবস্থান করেন। রাদিহান মিনাজ জামান, কিছু সময় ধরে। ইয়ারকুব আল ফুরসাতা মিন কাফুর, এবং তিনি একটা সুযোগে আসলেন কাফুরের কাছ থেকে। ফায়াসাদুল মাজদু আলা কাহিলিহি, তো বলা হচ্ছে কাহিলুন শব্দের হচ্ছে গ্রীবা সন্ধি। ফায়াসাদুল মাজদু আলা কাহিলি ফামা হুয়া ইল্লা আন কালা, তো সাদা ইয়াসাদু মানে তো চড়াইয়ের অর্থে ইউজ হয়, আর মাজদ মানে হচ্ছে সম্মান, সম্মান চড়ে গেল আলা কাহিলি, অর্থাৎ গ্রীবার সন্ধির এতে, গ্রীবার এতে গ্রীবা, তো এখানে গ্রীবা বলতে বোঝানো হচ্ছে গ্রীবা সন্ধি। তার মানে কি, যে এখানে যে বলা হলো যে কাফুর, হ্যাঁ এই তো কাফুর আল ইখশিদি, কাফুরের কাছ থেকে যে তিনি ধনসম্পদ পাওয়ার বা আরও অনেক কিছু পাওয়ার যে একটা সুযোগ ছিল, কিন্তু দেখলো যে, বা কাফুর আল ইখশিদি তাকে একটা ওয়াদা করেছিল, কিন্তু দেখছে সে ওয়াদাটা আর সে নেভাচ্ছে না বা ওয়াদাটা পূরণ করছে না। তার ফলে মুতানব্বী কী করেছে, তিনি একটু দুঃখের স্বরে কবিতা বললেন যে ফামা হইল্লা আন কালা, তো মুতানব্বী তিনি বললেন, কি বললেন, যে আবাল মিস্ক, ওহে আবুল মিস্ক, হাল ফিল কাসি ফদলু আনালিহি, হাল ফিল কাসি, গ্লাসের মধ্যে কি ফদলু আনালিহি। আনালুন শব্দের অর্থ হচ্ছে আনালুন, আচ্ছা আনালুহু, আনালুহু এখানে ওয়াহিদ মুতাকাল্লিমের শেখা।
যে হালফিল কাসি ফাদলুন, আপনার কি পেয়ালার মধ্যে কি কোনো ফাদল রয়েছে, আনাল যেগুলো আমি পেতে পারি। ফা ইন্নি আনি মুন্দু হিনিন, আর আমি অনেক দিন থেকে রয়েছি। আচ্ছা, ফা ইন্নি উগান্নি, নিশ্চয় আমি গান গাইছি, মুন্দু হিনিন অনেক সময় ধরে। অতাশরাব, আর আপনি পান করতে আছেন অথচ কিছু আমাকে প্রদান করছেন বা দিচ্ছেন না, আর আপনি যে ওয়াদা করেছিলেন সেই ওয়াদাটা পূরণ করছেন না। হ্যাঁ, এভাবে মুতানাব্বি তিনি বলছেন। ওয়াকাল, আরও বলেন যে ওয়াল নাফি আন্তুরফাউল হুজাব বাইনানা, ওয়াহাল নাফি, আর আমার কি কোনো ফায়দা রয়েছে আন তুরফাল হুজুব, যে হেজাব বা পর্দাকে সেটাকে উত্তরণ করার মাধ্যমে বাইনানা আমাদের মধ্যে, অদুনা দুন আল্লাদি আম্মাল তামিনকা হিজাব, অদুন আল্লাদি, আর এটা ছাড়াই আম্মাল তুমিনকা হিজাবান ওফিন নফসি হাজাতুন ওফি ফিকা ফিতানাতুন সুকুতি বায়ানে আইনদাহ ওয়া খিতাবিন। এখানেও তিনি দুঃখের স্বরে, যদিও মানেটা দেখা হয়নি, তবু এটা দুঃখের সঙ্গেই মুতানাব্বি ওই কাফর আল ইকসিদিকে বলতে চাইছেন, আমার তো এখন অনেক কিছু প্রয়োজন, কিন্তু আপনি সেদিকে খেয়ালই করছেন না, যে ওয়াদা দিয়েছেন সেই ওয়াদার প্রতি আপনি কোনো ভ্রুক্ষেপ করছেন না। হ্যাঁ, এই বলে কবিতা লিখলেন। হাত্তা আওজাসা কাফুর মিনহু খাইফাতান। আওজাসা শব্দের অর্থ হচ্ছে ফিল বা অনুভব করা। তো কাফর আল ইকসিদি মুতানাব্বির কে দেখে একটু ভয় পেলেন, মানে মুতানাব্বির তিনি একজন কবি, কবিতার মাধ্যমে হয়তো ওর হেজা করে দিলে পরবর্তীতে কাফর আল ইকসিদির বদনাম হয়ে যেতে পারে। তো এইভাবে কাফর আল ইকসিদি তিনি ভয় পেলেন লি তাআলিহি ফি শি'রিহি ওয়া তুমুহিহি আল মালিকি, যে তার কবিতার মাধ্যমে মুতানাব্বি তিনি উঁচু হয়ে যেতে পারে, আর তার যে ইলাল মুলকি রাজত্বের উপর তার যে লালসা, এই লালসার কারণে মুতানাব্বিকে দেখে একটু ভয় পেলেন এই কাফর আল ইকসিদি। ফাজা ওয়া আনহু ওয়াজহুহু, অতঃপর কাফর আল ইকসিদি মুতানাব্বি থেকে মুখ সরিয়ে নিলেন। ফাহাজাহু, অতঃপর মুতানাব্বি কাফর আল ইকসিদির হেজা করে দিলেন। ওয়াকাসাদা বাগদাদা, বাগদাদের জন্য রওনা দিলেন। ওয়ালাম ইয়ান্দাজ আল ওয়াজির আল মাহলাবি, মাহলাবি ওয়াজির মাহলাবির তিনি প্রশংসা করেননি। লিআন্নাহু কানা ইয়াতারাফাউ আন মাদহি গায়রিল মুলুকি, কেননা মুতানাব্বি রাজা বাদশাহ ছাড়া কারো প্রশংসা করতেন না। ফাশাক্কা যালিকা আলাল ওয়াজিরি, অতঃপরে যে ওয়াজির আল মাহলাবির অন্তরে এটা আঘাত করলো খুবই ভালোভাবে, যে আমার প্রশংসা করলো না। তো ফাসলা আইলি শুআরা বাগদাদ, তখন এই আল ওয়াজির আল মাহলাবি বাগদাদের শুআরাদেরকে, কবিদেরকে মুতানাব্বির পিছনে লাগিয়ে দিল। ফানালু মিন আরদিহি ওয়া মিন শেরিহি। তো ফানালু মিন, নালার পরে যদি মিন হারফে জার আসে, নালার পরে যদি মিন হারফে জার আসে, তো এর অর্থ হয়ে যাবে মানে অসম্মান করা। অতঃপর বাগদাদের কবিগণ মুতানাব্বির যে কবিতা নিয়ে অসম্মান করতে শুরু করলো, মুতানাব্বির সম্মানকে বিনষ্ট করার চেষ্টা করলো, এরকমটা যেটা হয়ে থাকে আমাদের প্র্যাকটিক্যাল জীবনে। ওয়ালাকিন্না হলাম ইউজিব হুম, কিন্তু মুতানাব্বি তাদের কোনো সাড়া দিলেন না। ওয়াদাহাবা কাসিদান আর রাজান, তো আরজান যাওয়ার উদ্দেশ্য করলেন লিজিয়ারাতিল ফদল বিন আল আমিদ, ফদল বিন আমিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। ফাকাতাবা ইলাইহি আল ওয়াজির, তো ওয়াজির সাহিব বিন আব্বাদ মুতানাব্বির নিকটে একটা চিঠি লিখলো। মুতানাব্বির নিকটে একটা চিঠি লিখলো, ইয়াস্তাজিরুহু, যেন মুতানাব্বি সাক্ষাৎ করে যান, যারা যত সাহাব বিন আব্বাদ মুতানাব্বি সঙ্গে সাক্ষাৎ করতে পারে, এরকম একটা চিঠি লিখলো। আসফাহানে, তমেআন আইয়াম দাহাহু, আর সোহেব বিন আব্বাদ এটাও চেয়েছেন যেন মুতানাব্বি আমার প্রশংসা করবে। ফালাম ইকুমলাহু ওয়াজনান, কিন্তু মুতানাব্বি কোনো কবিতায় বলেননি, এখানে কবিতায় বলেননি এর অর্থ ইউজ হবে। ওম আসদুদ্দৌলা বি সিরাজ, অতঃপর তিনি উম্মে আসদুদ্দৌলার কাছেও গিয়েছিলেন সিরাজে, যেটা অবস্থিত। ফাআওগারা আলাইহি কালবু সাহিব ওয়া আখাযা ইয়াতাতাব্বি হাফওয়াতাহু ওয়া হুয়া আলাম, আলাম। তারপরে কি বলা হচ্ছে, আওগারা মানে হচ্ছে রাগিয়ে তোলা এখানে। তো আওগারা আলাইহি কালবা সাহিব, অর্থাৎ মুতানাব্বি সোহেব বিন আব্বাদকে আরও রাগিয়ে তোলেন। রাগিয়ে বলতে কি, এই জিনিসটা সোহেব বিন আব্বাদকে খুবই খারাপ লাগলো যে আমার প্রশংসা করলো না মুতানাব্বি, তখন এটা খুবই আঘাত দিল সোহেব বিন আব্বাদকে। ওয়াখাদা ইয়াত্তাতাবি হাফওয়াতুহু, এবং হাফওয়াতুন শব্দের অর্থ হচ্ছে ভুল ভ্রান্তি, অথবা মুতানাব্বির ভুল ভ্রান্তি খুঁজতে শুরু করলো সোহেব বিন আব্বাদ, কীভাবে তাকে ডিফেম করা যায়। ও আলামু, আর মুতানাব্বির ব্যাপারে আন্নাস, মানুষের মধ্যে সব থেকে বেশি ভালো জানতো, মানে উনি ভালো জানতেন বিহাসানাতি, মুতানাব্বির ভালো কাজের ব্যাপারে। ওয়াসান্না আলাইহি ওয়া হুয়া আশিয়াহু হারবান কালামিয়ান, আর মুতানাব্বির পিছনে সোহেব বিন আব্বাদ তার ফলোয়ার বা অনুসারীদেরকে লাগিয়ে দিলেন, কলমের দ্বারা
মুতানাব্বির বিরুদ্ধে উল্টোপাল্টা লিখতে শুরু করলো। ওয়াল্লাফ আল কুতুব ফি নাকদিহি, মুতানাব্বির ব্যাপারে সমালোচনা করে বই লিখেছিলেন। ও রুমুহু বিসারিকাতি, মুতানাব্বির ব্যাপারে চুরির অভিযোগ দিয়েছিল। ওয়াল খুরুজ আনিল আসালিব আল আরবিয়া, আর আরবিক যে স্টাইল রয়েছে বা উসলুব রয়েছে সেগুলো থেকে বের হওয়ার অভিযোগ দিয়েছিল। ওয়ালা ইয়াবাহু লাহুম যাহাবান বিনাফসি ওয়া ইয়াজাবান বিনসিরি, তো মুতানাব্বি এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করলেন না, এটা তার অর্থ, এটা তার অর্থ। তারপর কি বলেছে, ওয়ালাম্মা হাসালা ইন্দা আজদিদ দাওলা, যখন আজদুদ্দাওলার নিকটে ধনসম্পদ পেলেন, আসবাগা আলাইহি, তো আজদুদ্দাওলা অনেক ধনসম্পদ দিয়েছিল, নিয়ামাতহু ওয়াসলুহু বি সালাসাতি আলাফি দিনারিন, আর এই ধনসম্পদের পরিমাণ ছিল সালাসাতু আলাফি দিনার, অর্থাৎ 3000 দিনার। ও খয়ুলুন, ঘোড়া ছিল, সিয়াব পোশাক আশাক ছিল। সুম্মা দাসা আলাইহি মাইয়াস আলুহু, সুম্মা দাসা আলাইহি, অতঃপর দাসা ইয়াদুসু মানে হচ্ছে বেইমানি করা, এর অর্থ ইউজ হয়। তো সুম্মা দাসা আলাইহি মিন মাইয়াস আলুহু, অতঃপর এমনটা হলো যে মুতানাব্বির সাথে, যে একবার মুতানাব্বিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইনা হাদাল আতাউ মিন আতায়ে সাইফুদ্দাওলা, যে আজদুদ্দাওলাই মুতানাব্বিকে জিজ্ঞাসা করেছে যে সাইফুদ্দাওলার থেকে এই যে আমি এত পরিমাণ তোমাকে ধনসম্পদ দিলাম, সাইফুদ্দাওলার যে ধনসম্পদের যত দিতেন ওগুলো কিছুই না, বলতে সাইফুদ্দাওলা খুব কম দিতেন, আমি অনেক তোমাকে দিয়েছি, এটা বলছে। তারপর জাস্ট 1 সেকেন্ড, তারপর কি বলা হচ্ছে যে ফকার আলাহুল মুতানাব্বি, তখন মুতানাব্বি একটা উত্তর দিয়েছিল, সে উত্তরটা আরও তাকে বাজে লেগেছে। জাহাদ আজেজালু, এটা অবশ্যই অনেক আপনি দান করেছেন, একে আজদুদ্দাওলাকে বলছে। ইল্লা আন্নাহু মুতাকাল্লিফুন, কিন্তু এটা হচ্ছে আপনি মন থেকে দেননি, বরং আর্টিফিশিয়ালি, বা আপনি না দিতে চাওয়া বলতে আপনি মন থেকে দেননি। ও সাইফুদ্দাওলা খান এই অর্থিতাবান, কিন্তু সাইফুদ্দাওলা তো ওর নেচারই যে এতটা দেওয়া। ফাগাদি আজদুদ্দাওলা মিন দালিক, এর কারণে আজদুদ্দাওলা মুতানাব্বির ওপর লেগে গেল। ওয়াইকাল, এবং বলা হয়ে থাকে ইন্না, অর্থাৎ আজদুদ্দাওলা জাহাজা আলাইহি ফাতিকান আল আসাদি, ফাতিক আল আসাদি নামক একজন ব্যক্তি, তিনি কোন কওমের লোক ছিলেন? ফি কওমে মিম বানি দব্বা, বানি দব্বা কওম থেকে বিলং করছেন ফাতিক আল আসাদি। তো তিনাকে তৈরি করেছিলেন মুতানাব্বির জন্য। ফা আরিদ আলাহু বি সাফিয়াতি, তো সাফিয়া নামক একটা জায়গাতে মুতানাব্বির সম্মুখীন হয়। মিন সিওয়াদি বাগদাদ, বাগদাদের কাছাকাছি। ওয়াক্তাতালা, সেখানেই বলতে যুদ্ধ শুরু হয়ে যায় দুজনের মধ্যে, এবং আরও অনেকে ছিল। ফালাম্মা দাইরাত আলাইহি হাম্মাল বিল ফিরার, যখন মুতানাব্বি দেখলো যে পালাবার ছাড়া কোনো উপায় নেই, তখন তিনি পালানোর চিন্তা করলো। ফকার লাহু গুলামুহু, তখন মুতানাব্বির গোলাম বলছে লা, না আপনি পালাবেন না। ইয়াতাহাদ্দাসু, নইলে মানুষ বলবে আনকা, আপনার ব্যাপারে, বিল ফিরারি, যে পালিয়ে গিয়েছে। ওয়ান্তাল কাইল, আর আপনি বলেছিলেন আল খাইলু ওয়াল লাইলু ওয়াল বাইদা ও তারিফুনি, অর্থাৎ ঘোড়া রাত এবং বাইদা, ওয়াসাইফ ওয়াল রিম ওয়াল কিরতাস ওয়াল কালাম, অর্থাৎ তরবারি, বল্লম, কাগজ, কলম, সব কিছু আমাকে চেনে। তো চেনে, তাহলে আপনি যদি পালিয়ে যান তো আপনার তো আরও অন্য কিছু হয়ে যাবে, বলতে আপনার লোকে আরও নিন্দা করবে। ফাকাতালা, মুতানাব্বি যুদ্ধ করলো। হাত্তা কুতিলা হুয়া, তো সেখানে মুতানাব্বি হত্যা হয়ে গেল। ওয়ালাদুহু, তার ছেলে, ও গোলামুহু, এবং তার গোলাম হত্যা হয়ে গেল। ফি আওয়াখিরি রমাদান, রমজান মাসের শেষের দিকে 354 হিজরিতে। শেরুহু, তার কবিতা। আল মুতানাব্বি শায়রু মিন শুআরা ইল মাআনি, মুতানাব্বি যেসব শুআরা মানির মধ্যে থেকে একজন হচ্ছে কবি, যাদের যে অর্থগুলো খুবই সুন্দর। বিফকা বাইনা শেয়ারি ওয়াল ফালসাফাতি, কবিতা এবং দর্শনের মধ্যে। ও জাল আক্তারা এনায়াতিহি, এবং তিনি বিল মানা, মুতানাব্বি তিনি অর্থের দিকে খুবই লক্ষ্য রাখতেন। ওয়াতলাকা শেরা মিনাল কুয়ুদিল্লাতি কাইয়াদাহু বিহা আবু তামাম ও শিআতুহু। ওয়াতলাকা শেরা, আর তিনি কবিতা প্রয়োগ করতেন মিনাল কুয়ুদ, কবিতাকে তিনি বের করেছিলেন ওই কুয়ুদ থেকে, ওই বন্দি থেকে। আল্লাতি কাইয়াদাহু বিহা, যেটাকে বন্দি করেছিল আবু তাম্মাম এবং তার যে ফলোয়াররা করেছিল, সেখান থেকে কি করেন, তার কবিতাকে বের করে নিয়ে আসেন। ওয়া খারাজা বিহিয়া নাসালিবিল আরবি তাকলিদিয়া, আর যে আরবের যে ট্র্যাডিশনাল স্টাইল ছিল কবিতা লেখার, সেগুলো থেকে তিনি বেরিয়ে হয়েছেন। ফাহুয়া ইমাম তারিকাতুল ইবতিদাইয়াতি, আর এই কারণে তাকে তারিকাতুল ইবতিদাইয়ার ইমাম হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। ফি শেরিল আরবি, আরবি কবিতায়। ওয়ালাকাদ হাদা ফি শেরিহি বিল হিকাম ওয়াল আমসাল, তার কবিতার মধ্যে হিকাম
এবং আমসালমূলক যে জ্ঞানগর্বমূলক কথা, তারপর হিকমতপূর্ণ কথাবার্তা বেশি রয়েছে। ওয়াক্তাসা বিল ইবদা, এবং বিশেষভাবে তার নতুনত্বর ব্যাপারে বিশিষ্ট। ফি ওয়াসফিল কিতালি, হ্যাঁ যুদ্ধের ব্যাপারে তিনি খুব ভালো নতুনত্ব নিয়ে এসেছেন যুদ্ধের বর্ণনা করার দিক থেকে। ও তাসবিবি বিল আরাবিয়াত, আর আরাবিয়াদের যে ব্যাপারে প্রেমমূলক কবিতা লেখার দিকে। ওয়া ইজাদাতু তাসবিহ, আর তাসবিহ দিতে, সাদৃশ্য দিতেও তিনি বেশ পারদর্শিতা অর্জন করেছিলেন। ওয়া ইরসালুল মিসালাইন ফি বাইতিন ওয়াহিদিন, ওয়া ইরসালুল মিসালাইন, আর দুইটা কি করা, যে সাদৃশ্য বর্ণনা করা, ফি বাইতিন ওয়াহিদিন একটা চরণে। ও হসনুত তাখাল্লুসের দিক থেকে হচ্ছে হুসন, খুবই সৌন্দর্য। ও সেহাতুত তাকসিম যে বন্টন করতেন সেগুলো খুব ভালো। ও ইবদা আল মাদিয়াহ, প্রশংসার ব্যাপারে তিনি নতুনত্ব এনেছিলেন। বা ইজাউল হিজা, আর হেজার দিক থেকে তিনি খুবই তিক্ত শব্দ ইউজ করতেন। ওয়াখাসুমা ইমাই ইজুয়াল মোতানাবি যেই বৈশিষ্ট্য মণ্ডিত, হ্যাঁ বরুজ ও শাকসিয়াতি ফিসেরি, যেগুলো তার যে পার্সোনালিটি সেটা প্রকাশ পেয়েছে তার কবিতার মধ্যে। ওসাদ্দাকা ইমানাহু বিরাইহি, তিনি যে যা কিছু ওপিনিয়ন বা বর্ণনা বলতেন সেগুলোর ব্যাপারে তিনি নিজেই সত্যতা দিতেন বা সেগুলোই বলতেন, তার রায়ের ব্যাপারে সঠিকভাবে বলে দিতেন। সঠিকভাবে বলতে কি, নিজে যা করে সেটা বলে দেওয়া। ওয়াকুয়া এতেদাদি নফসিহি, তার যে নিজের ব্যাপারে সেলফ কনফিডেন্স বেশ ভালো ছিল। ওসেহা তাবিরিহি আন তাবাইয়া নফসি, নিজের যে আত্মার যে নেচারের ব্যাপারে তিনি বর্ণনা করতে বেশ ভালো পড়তেন। ও মাশাগিল নাস, মানুষের ব্যস্ততার ব্যাপারে। ওয়াহুয়াইল কুলুব, অন্তরের প্রবৃত্তি। হাকাহিকুল উজুদ, হ্যাঁ পৃথিবীর হচ্ছে ফ্যাক্ট বিষয়গুলো। ওয়া আগরাদুল হায়াতি, জীবনের উদ্দেশ্যসমূহ। ওলিদালিকা কানা শেরু ফিকুল্লি আসরিন মাদাদান লিকুল্লি কাতিবিন, এই কারণে তার কবিতা প্রতিটি লেখকের জন্য সাহায্যকারী হিসাবে কাজ করবে, কারণ এগুলো সবগুলো উল্লেখ রয়েছে তার কবিতার মধ্যে। ওয়ামাসালান লিকুল্লি খাতিবিন, এবং এরকমভাবে প্রতিটি বক্তার জন্য ওটা কাজে দেবে। অয়ুবু শেরিহি, তার কবিতার দোস্ত্রুটি কেমন, যে বাইতুল মোতানাব্বি ইউদাইকু আহিয়ানান বিমা আনাহু ফাইয়া আসুর ফাহমুহু, তো কী হয় যে মোতানাব্বির কবিতা কখনো কখনো বুঝতে খুবই অসুবিধা হয়, তার অর্থগুলো খুবই কঠিন হওয়ার কারণে। ওতাবা আদু গায়াতু মিনহু ফায়াতিসু সাহমুহু, তো ইয়াতিসুন শব্দের অর্থ হচ্ছে লক্ষ্যচ্যুত হওয়া। যে ওতাবা আদু গায়াতু মিনহু ফায়াতিসু, যদি গায়াত থেকে তিনি ভটকে যেতেন তাহলে লক্ষ্যচ্যুত হতেন। ওকাত বালাগা মিন হিমাহি লাফজি, তিনি শব্দের প্রতি অত গুরুত্ব দিতেন না। আনওয়াকা ফি বাদিল মাসাওয়া, যেখানে কী হতো, মাসাওয়া শব্দের অর্থ হচ্ছে দোষ ত্রুটি, কিন্তু ওই শব্দের প্রতি গুরুত্ব না দেওয়ার ফলে দোষ ত্রুটিও থেকে যেত। কাস্তিকরার হিল্লাব্দি, যেমনটা হচ্ছে ইস্তেকরারি রিহিল্লাবজি, এমন শব্দ যেগুলো হচ্ছে অপছন্দের। ও তাকিদুল মানা, হ্যাঁ তাকিদে মানের দিক থেকে বুঝতে সমস্যা হয়ে যায়। ওয়াস্তেমালুল গরিব, আর তিনি গরিব শব্দ ইউজ করতেন, যেমন বুকুন একটা রয়েছে, বুকুন মানে হচ্ছে মেঘ সিহাবন, তো এটা একটা গরিব শব্দ যেটা সকলেই জানে না। অকুভুত তলিয়া ওয়া মুখালিফতুল কিয়াসি ওয়া কাথরাতু তাফাউতি ফি শেরিহি, তারপর আল খুরুজ ফিল মুবালাগাতি লিল ইহালাতি, তো এই সব দিকগুলো তিনি বর্ণনা করতেন এবং গুলোও করতেন তার কবিতার মধ্যে। যেমনটা তার কাকাউলিহি ওয়ালা দাফু হাত্তা ইয়াবলুগু দাফু দাফু ওয়ালা দাফু দাফু দাফি বাল মিসলু আলফা কাউলিহি, তো কঠিন শব্দ ইউজ করেছেন এরকমটা। তানাফিরুল কালিমাত হয়ে গেছে। এখানে আর একটা উদাহরণ, যাই আন্না ইয়াকুন আবাল বারা ইয়াদা ওয়াবুকা ওয়াস্তাকলানু আনতা মুহাম্মাদুন, তারপর কী হচ্ছে, লাউলাম তাকুন মিন্দা আল ওয়ারা দিমানিক ওয়া আকিম, তো আচ্ছা ওয়াল ইস্তিসাদু আলা কুল্লি যালিকা ইয়াখরুজু বিনা ইলা তাওয়িলি ফারজা ইলা ইয়াতিমাতি দাহরি লিসা আলাবি। তার নামুজাজমিন, তার কবিতা কি হচ্ছে যে এই লাইনটা আমরা পড়ে নেবো, এটা গুরুত্বপূর্ণ। নাসিবুকা একবার মনে হয় এক্সামে দিয়েছিল নেটে, তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই লাইনগুলো একবার দেখে নেবেন। জাস্ট 1 সেকেন্ড, এত পিপাসা লাগছে কেন? হ্যাঁ, এই লাইনটা আমরা পড়ে নেব যে নাসিবুকা ফি হায়াতিকা মিন হাবিবিন নাসিবুকা,
জীবনের মধ্যে তোমার যে জীবন যতটুকু পাবে, যে অংশটা, মিন হাবিবি নাসিমুকা ফি মানামিকা মিন খায়ারিন, তোমার যে প্রিয়তম ব্যক্তির জন্য, হ্যাঁ, তোমার জীবনের যে অংশটা, ঠিক আছে, ওই অংশটা কেমন, সে অংশটা হচ্ছে ওই ঘুমের মধ্যে স্বপ্ন দেখার মতোই, ঠিক আছে, যেমনভাবে তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছো ক্ষণিকের সময়, তো সেরকমটা হচ্ছে তোমার জীবন ক্ষণিকের সময়। হ্যাঁ, রামানি দাহরবিল আরজাই, যুগ আমার প্রতি এতটাই বিপদ আপদ কী করেছে, নিক্ষেপ করেছে, হাত্তা ফোয়াদিফি গাসাইন মিন নিবালি, এমত অবস্থায় যে আমার যে অন্তরটা পুরো একদম নিবাল বা তীরের মধ্যে আচ্ছাদিত হয়েছে। ফাসির, তো আমি হয়ে গেছি, ইদা আসাবাতনি সিহামন, যখন আমাকে তীর নিক্ষেপ করা হয়েছে, তাকাসারাতে নিসাল আলা নিসালে, এতটা তীর নিক্ষেপ করা হয়েছে, মানে এখানে তীর বলতে কি, যে এতটাই বিপদ আমার মধ্যে এসেছে যেন বিপদের ওপর চড়ে গিয়েছে, মানে কি তীরকে যেন আঘাত করছে, তীরকে ফেড়ে দিচ্ছে, মানে কি প্রচুর তীর লেগেছে। আর এখানে তীর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এতটাই বিপদ আছে, মনে হচ্ছে যেন বিপদের ওপর চড়ে যাচ্ছে। ওয়াহানা ফামা ওবালি বির রাজায়া, আর আমার কাছে এগুলো সব তুচ্ছ হয়ে গেছে, আমি এগুলোর আর কিছু পরোয়া করে না। লিয়া নিমা ইনতিফাআতু বিআন উবালি, কারণ আমি কারণ বিপদ আপদ এগুলোতে অভ্যস্ত হয়ে গেছি, এই বিপদ আপদগুলো থেকে আমাকে কেউ কিছু করতে পারবে না, এরকমটা ভাবার্থ এই বলতে কবিতার লাইনগুলো। তো আজকে এ পর্যন্ত, বাকিগুলো কবিতাগুলো একটু আপনারা নিজেরা দেখে নিতে পারেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।